মিষ্টি কার না পছন্দ, তবে শুধু যে মানুষ মিষ্টি খায় তা একেবারেই নয়। জিনেরাও মিষ্টি খেয়ে থাকেন, তবে বিনা পয়সায় নয়। এই মিষ্টি খেতে জিনদেরও গুনতে হয় টাকা। রাজধানীর পুরান ঢাকার মদিনা মিষ্টান্ন ভাণ্ডারে হরহামেশাই দেখা মিলছে জিনদের, এমনই দাবি দোকান সংশ্লিষ্টদের। কিভাবে মিষ্টি কিনতে আসেন জিনরা, সত্যিই কি জিনের দেখা মেলে? তার খোঁজ খবর নিয়েছেন সহকর্মী মিশুক মোস্তফা। মিষ্টি পৃথিবীর সবচেয়ে মুখরোচক খাবারের এক অপূর্ব সৃষ্টি। মিষ্টি খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন। তার উপর যদি হয় জাফরানি ভোগ, জাফরানি মালাই চপ, ক্ষীরকদম, বাদাম সর, কৃষ্ণকলি, কাটারি ভোগ, রসমালাই, বালিশ মিষ্টি আর বাহারি রসগোল্লার সমাহার, তাহলে মিষ্টিপ্রেমীরা তো বটেই, পাত পেতে খেতে কে না চাইবে। এবার সে তালিকায় যুক্ত হলো জিনের নামও। কেবল মানুষই মিষ্টি খাবেন, জিন খাবেন না, তা আর হবে না। বলছি মদিনা মিষ্টি ভাণ্ডারের কথা। এইখানে পাওয়া যায় তার থেকেও বড় কথা কি পাওয়া যায় না। 200 প্রকারের জনপ্রিয় মিষ্টি। 50 বছরের শ্রম আর ঘাম দিয়ে লালবাগের বাসিন্দা ওয়াজির আহমদ গড়ে তুলেছেন এই মিষ্টির দোকান। শুরুটা অন্য সব গল্পের মতোই। কেবল 3-4 জন কর্মীর সাথে নিজেও কাজ করতেন সকাল সন্ধ্যা। টিন শেডের ছোট্ট দোকান থেকে ইট পাথরের আজকের গড়া মদিনা মিষ্টান্ন ভাণ্ডার, তার কষ্ট, ধৈর্য আর অধ্যাবসায়ের ফসল। বর্তমানে এখানে কাজ করেন প্রায় 55 জন কর্মী। শুরুতে মিষ্টির চেয়ে নাস্তা ভাজির জন্যই বেশি জনপ্রিয় ছিল এই দোকান। অল্প কিছু মিষ্টি ছিল তখন। ধীরে ধীরে মিষ্টির ধরন বাড়তে থাকে, আর সেই সাথে বাড়তে থাকে জিনদের আনাগোনা। অবাক করার মতো হলেও জিনদের খবর এখানকার কারোই অজানা নয়। 50 বছরের দোকান পরিচালনার অভিজ্ঞতাতেও উঠে এসেছে এমন বিস্ময়কর কিছু ঘটনা, যা ঘটে না সচরাচর। রাতের শেষ দিকে দোকান বন্ধের ঠিক আগ মুহূর্তে মানুষের রূপে এমন কিছু ক্রেতা আসেন যারা কিনা মিষ্টি খাবার পাশাপাশি কিনেও নিয়ে যান। আজকেও আসছে কয়েকজন। তারা এখানে আসে প্রত্যেক আসে 200 জন খাচ্ছে এবং নিয়ে যাচ্ছে। এটা আমরাও শুনছি, অনেক সময় দেখা যায় অচেনা লোক আসে। আমরা অফ টাইমে দেখি অনেক সময় দোকানের সামনে দাঁড়ানো থাকে, আমরাও চিনি না। এরকম একটা শোনা যাচ্ছে মানুষের মনে, এটা হইতেই পারে। জিনেরা কিনছে মিষ্টি, আবার যাবার আগে পরিশোধ করছেন মিষ্টির মূল্য। এমন কথা কে কবে শুনেছেন? দোকান কর্মচারীরা বলছেন ভিন্ন ভিন্ন মিষ্টির স্বাদ ও দোকানের পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে জিনদের উপস্থিতি যেমন বাড়ছে, সেই সাথে বাড়ছে দোকানের কেনাবেচাও। কর্মচারীরা জানান রাত হলে দোকানের ভিতরে তারা আগরবাতি জ্বালিয়ে রাখেন। সেই সাথে দোকান বন্ধের আগে দোকানের মধ্যে তারা সুঘ্রাণ ও গোলাপ জল ব্যবহার করেন। পবিত্রতার সাথে সব নিয়ম মেনে তারা দোকান বন্ধ করেন, যাতে জিনদের কোনো অসুবিধা না হয়। আর এই পবিত্র ব্যবস্থাপনার কারণে জিনদের উপস্থিতি তারা বুঝতে পারেন। কিন্তু মানুষের রূপ ধরে, জিন তো আমরা সরাসরি জিনের রূপ ধরে আসে না। এখন কে জিন আর কে ইনসান এটা তো আমরা বলতে পারি না। জিনদের দেখা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। জিনেরা যখন দোকানে আসে তারা ভিন্ন ভিন্ন মানুষের রূপ ধারণ করে আসে। কেউ কেউ বুঝতে পারে, কেউ কেউ বুঝেও না বোঝার ভান করে থাকে। জানা যায় জিন যখন মিষ্টি কিনতে আসেন তখন দোকান জুড়ে বিশেষ এক আতরের ঘ্রাণ পাওয়া যায়। অনেকেই বলছেন মাঝে মাঝে জিনরূপী মানুষের পা উল্টো থাকে। তাদের শরীর মুখ দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু শরীরের গঠন একটু আলাদা হয়। আর তাতেই দোকানের কর্মচারীরা বুঝতে পারে, কিন্তু তারা এসব দেখে ও চুপ করে থাকেন। তার কারণ জিনেরা চোখের পলকেই হাওয়া হয়ে যায়। মিষ্টির দোকানের কিছু ক্রেতার সাথে কথা বলে আরও জানা যায় তাদের পূর্বপুরুষরাও এই দোকানের মিষ্টি খেয়েছেন। তারা বলেন জিনদের উপস্থিতি টের পেয়েছেন তারাও, কিন্তু খোলাখুলি এসব নিয়ে কথা বলতে আপত্তি তাদের। প্রায় 2 থেকে 2.5 বছর আগে হঠাৎ করে একদিন মিষ্টি খাইতেছে যে আমার সামনে গ্রান, অনেক গ্রান, কিন্তু হঠাৎ দেখি বলে জিন এইসব মিষ্টি নিয়ে গেছে। আমার চোখে হয়তো বা দেখি নেই, তবে হ্যাঁ এটা হয়। এটা ছোটবেলা থেকেই শুনতেছি, অনেক ধরনের অনেক রূপ ধরে আসে, বা ওই যে বোরখা পরে আসে, এগুলি হর শুনছি, আমাদের মুরব্বীদের মুখেও শুনছি, বাবাদের মুখেও শুনছি। আরেকটা বিষয় হলো মিষ্টির দোকান থাকলে আসি, এটা ওনাদের বলে না, অনেক জায়গায় আসে, এগুলি শুনছি। এই দোকানে কার পাশে বসে আপনি মিষ্টি খাচ্ছেন কেউ জানে না।
জিনদের এই মিষ্টির প্রতি দুর্বলতা যুগ যুগ ধরে। হয়তো কে জানে একদিন জিনের পাশে বসে মিষ্টি খাবেন আপনি, কিন্তু দেখে হয়তো বোঝার উপায় থাকবে না তিনি সত্যিকারের জিন কিনা। শুধু অনুভবেই বুঝতে পারবেন জিনদের অস্তিত্ব। মিশুক মুস্তফা, প্রবাস খবর।